কিন্তু শ্রীমদ্ ভাগবতম সেই নিজের পরিচয় নিজেই প্রকাশিত করছেন। শ্রীমদ্ ভাগবতকে জগতে প্রকাশ করবার সামর্থ্য অন্য কোনো প্রকার শাস্ত্রেতে নাই। যত শাস্ত্র, যত গ্রন্থ, যত অধ্যয়ন আদি আমরা ইতিপূর্ব যুগ যুগান্তর ব্যাপী অনুশীলন করেছি, ঋষিগণ তাদের তপস্যাজাত অনুভবজাত শক্তিকে লিপিবদ্ধ মুখে যে সমস্ত গ্রন্থগণকে জগৎ কল্যাণের নিমিত্ত প্রণয়ন করেছেন, সেই সমস্ত শাস্ত্র আদিতেও শ্রীমদ্ ভাগবতের উৎকৃষ্ট মহিমা বর্ণন করবার ধৃষ্টতা কোথাও প্রকাশিত হয় নাই। তাই শ্রীমদ্ ভাগবত নিজেই স্বয়ং আত্মপ্রকাশ করছেন। যেমন সূর্যকে প্রকাশ করবার সামর্থ্য জগতে অন্য কোনো বহ্নির নাই, অন্য কোনো জ্যোতিষ্কের নাই, অন্য কোনো অগ্নির নাই। সূর্য স্বয়ং প্রকাশমান, নিজে নিজেই নিজেকে সম্প্রসারিত প্রকাশিত করেন। সূর্যের করুণারূপ কিরণ আমাদের নেত্রে এসে পড়লে আমাদের নেত্র সূর্যকে দর্শন করবার সক্ষমতা লাভ করে। তার স্বতন্ত্র করুণা ব্যতীত তাকে প্রাপ্ত হবার কোনো উপায় নাই। সেই প্রকার শ্রীমদ্ ভাগবত আদিকে স্বয়ং প্রত্যক্ষ রূপে অবতীর্ণ শ্রী ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসকে অনুশীলন করবার যে মহিমা, তাও আমাদের কোনো জাগতিক প্রচেষ্টা বৃত্তির দ্বারা সম্ভবপর নয়। তাই স্বয়ং ভাগবত নিজেই বর্ণন করছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বুৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় কৃষ্ণায় বয়ম নমঃ। যদি আমরা এই জগতে কাউকে অনুসন্ধান করতে চাই, কাউকে খুঁজতে চাই, কাউকে লাভ করতে চাই, তবে তার একটা দৈহিক রূপের বিবরণ আমাদেরকে দিতে হয়। লোকটা রোগা না মোটা, ফর্সা না কালো, কেমন দেখতে, উপরন্তু তার একটা গুণ কর্ম, কি বিশেষ যোগ্যতা বা দক্ষতা তার আছে, তিনি কি কাজকর্ম করেন, এবং তার বাসস্থান অথবা তিনি কোথায় অবস্থান করেন, কোথায় বাস করেন, সর্বোপরি তার একটি নির্দিষ্ট নাম। এই কটা জিনিসকে যদি আমরা না জানি, তাহলে সেই ব্যক্তিকে জগতে খুঁজে পাওয়া যাবে না। খুঁজতে গেলে তার নাম, রূপ, গুণ এবং কর্মদক্ষতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই আমরা সপ্তাহকালব্যাপী যার কথা আলোচনা করব, তিনি নিজের স্বরূপ বর্ণন প্রসঙ্গে প্রথমেই রূপের কথা বলছেন। কেমন দেখতে তার রূপ? বলছেন সৎ। সৎ মানে অনাদি,
অর্থাৎ তিনি পূর্বেও যেমন অবস্থান করেছিলেন, বর্তমানেও এই প্রকারই অবস্থান করে আছেন। অতীতেও এই প্রকার অবস্থান করেই থাকবেন। কবে যে তিনি আবির্ভূত হয়েছেন সে কথা কেউ জানে না। তার প্রকাশ কালকে কেউ নিরূপণ করতে পারে না। তাই তিনি সৎ, সত্য অনাদি, তার প্রকটকে কেউ জানে না। আর তিনি চিদ, অর্থাৎ অবিকৃত। কাল স্থান পরিবর্তনের সাথে সাথে এই জাগতিক সমস্ত ব্যক্তি বা দ্রব্যের পরিবর্তন ঘটে, কিন্তু স্থান কাল পরিবর্তনের সাথেও যার কোনো প্রকার পরিবর্তন ঘটে না, স্থান কাল পরিবর্তনেতেও যিনি অপরিবর্তনীয়। কাল মানে সময়। একটা শিশু জন্মগ্রহণ করলে কাল পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য আদি দশা তার প্রাপ্ত হয়। একটা জল, এক পাত্র জল আমরা রৌদ্রে রাখলে সেটা গরম হয়ে যায়, আবার যদি ছায়ায় রাখি সেটা শীতল হয়ে যায়। স্থান পরিবর্তনের সাথে সাথে বস্তু বিকারগ্রস্ত হয়। কাল পরিবর্তনের সাথে সাথে ব্যক্তির রূপ পরিবর্তন হয়, পরন্তু এই স্থল কাল পরিবর্তনেতেও যিনি অবিকৃত, অপরিবর্তনীয় আর সতত আনন্দ প্রদানকারী, এই জগতে মহাভাগবত জন একমাত্র যার অপ্রাকৃত লীলাকে আস্বাদন করে বৈভব সম্পন্ন মায়ায় অবস্থান করে থেকেও মায়ায় লিপ্ত হন না। অত্যন্ত বলবতী মায়া ভাগবত ভক্তগণকে পরাজিত করতে পারে না। তার একমাত্র কারণ হচ্ছে শ্রী ভগবত লীলা। যে আনন্দ আমাদের প্রদান করেন তা হলো সর্বকালিক, তা হলো নিত্য। তিনি নিত্য আনন্দে স্থিত, নিত্যানন্দের স্বরূপ। জগতে যত বস্তু আছে আমাদের আনন্দ দান করে, সব তাৎক্ষণিক। কিছু সময় আনন্দ হয়, তারপরে আর আনন্দ হয় না। পূজার সময় আমরা নূতন পোশাক কিনি, খুব আনন্দ, পছন্দ করে নিজেরা পোশাক কিনি, পরব। পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, রাস্তায় বেরিয়ে সবার দিকে দেখি কারা কারা আমাকে দেখছে, খুব আনন্দ। কিন্তু এই পোশাকটা আমাদের কতদিন আনন্দ দেয়? একটা নূতন বস্ত্র আমাদের কতদিন আনন্দ দিতে পারে? 1 বৎসর, 2 বৎসর, 5 বৎসর। তারপরে ওই পোশাকটা একদিন ঘর পরিষ্কার করবার, ময়লা পরিষ্কার করবার ন্যাকড়ায় পরিণত হয়, সেটা আর আমাদের আনন্দ দিতে পারে না। খাবার দেখলে আমাদের আনন্দ হয়, কখন খাবো কখন খাবো।
কতক্ষণ আনন্দ হয়? যতক্ষণ আমরা খাবারটাকে না গ্রহণ করি। খাবার গ্রহণ করবার পরে সেটা মলে পরিণত হয়, দুর্গন্ধযুক্ত বিষ্ঠায় পরিণত হয়, তা আমাদের আনন্দ দান করতে পারে না। স্পর্শ করলে অপবিত্রতা লাভ হয়, দেখলে ঘৃণাবোধ হয়। সুতরাং স্ত্রী পুত্র এনারা আমাদেরকে যে আনন্দ প্রদান করে সবই এই প্রকার তাৎক্ষণিক। এই জগতে বস্তু বা ব্যক্তিজাত যে আনন্দ, তা হলো তাৎক্ষণিক। জাগতিক আনন্দ মাত্রই তাৎক্ষণিক, কিন্তু শ্রীমদ্ ভাগবত যে আনন্দ আমাদের কাছে নিয়ে এসেছেন, ঠাকুর মহাশয় বলছেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিতই অনুক্ষণ। এই জগতের সমস্ত আনন্দ যার আনন্দেতে পরাভূত, সেই অপ্রাকৃত আনন্দের কথা বলছেন, যা এই জগতের কোনো বস্তুর দ্বারা আমরা লাভ করতে পারি না। কি থাকে সাধুদের কাছে? কি থাকে বলুন দেখি সাধুদের? তাদের গায়ে হাতে না কোনো সোনা অলংকার থাকে, মাথায় না শির মুকুট ভূষণ থাকে, পরনে না রত্নখচিত জামা কাপড় পোশাক থাকে, খালি পা খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় পরা, সর্বাঙ্গ ধূলি ধূসরিত। ছিল সনাতন গোস্বামী পাদ যমুনার পুলিনী দেশে সেই দ্বাদশ আদিত্য টিলার উপরে বসে শ্রী হরিনাম করছেন। কি আছে তার গায়ে? লতা পাতা দিয়ে বানানো তার ছোট্ট একটা কুটিয়া, সেখানে বসে বসে ভগবত নাম করছেন। দেখলে মনে হবে যে ইনি আমাকে আনন্দ দিবে। যার গায়ে হাতে কোনো কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, রূপ নেই, যৌবন নেই, কোনো গুণ গরিমা কিচ্ছু নেই, পাহাড়ের মাথায় জঙ্গলে বসে বসে মালা ঘুরিয়ে হরিনাম করছেন, ইনি আমাদের কি আনন্দ দিবে? আর এদিকে দরিদ্র ব্রাহ্মণ কাশী বিশ্বনাথে পুজো করে বলছে, হে বাবা মহাদেব, তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমার এই কন্যার বিয়ে দেব। আমি তো অত্যন্ত দরিদ্র, আমার তো টাকা পয়সা কিছু নাই, কি দিয়ে আমি বিয়ে দেব? তুমি আমাকে কিছু অর্থ সম্পদ ধনরাশি দান করো। মহাদেব স্বপ্নে আদেশ দিয়ে বলছে, ওরে শোন, তোর প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই যার তার কাছে তো আমি বলি না, তোর কাছে বলছি, বৃন্দাবনে যা, যমুনার তীরে দ্বাদশ আদিত্য টিলার ওপরে জঙ্গলে এই ল্যাংটা সাধু ভজন করছে, তুই যা চাইবি ও তাই দিবে। ছুটতে ছুটতে এসেছেন দরিদ্র ব্রাহ্মণ। জঙ্গলের মধ্যে একাকী সারাটা শরীর রুগ্ন, মাথায় চুল নাই, ন্যাড়া মাথা, খালি পা, হাঁটু পর্যন্ত কাপড় পরা, হরিনাম করছে। দেখেই মনে হলো এ আমাকে কি ধন দেবে, দেখেই তো এনাকে নিজেই ভিখারি বলে বোধ হচ্ছে। যিনি ভিখারি তার কাছে আমি কি ভিক্ষা চাইব? কিন্তু মহাদেবেতে দৃঢ় নিষ্ঠা। গোস্বামীকে এসে প্রণাম করে বলছে, প্রভু, আমি অত্যন্ত দরিদ্র, ভিখারি, দিনহীন, কন্যার দায়ে পড়ে আপনার কাছে এসেছি, বিবাহযোগ্য কন্যা, আমি বিবাহ দেব, আমি কিছু ধন ঐশ্বর্য আপনার কাছে প্রার্থনা করছি। গোস্বামীপাদ বলছে, আরে আমি ধন কোথায় পাবো? আমি ভিখারি পড়ে আছি, এখানে জঙ্গলে বাস করি, পেলে খাই, না পেলে না খাই, চাল নেই, চুলো নেই, ঘর নেই, দোন নেই, পরিবার নেই, স্বজন বান্ধব নেই, কেউ নেই, আমি ধন দৌলত কোথায় পাব? বলছে, না, আমি জানি আপনার কাছে আছে। বিশ্বনাথ মহাদেব বলেছেন আপনার কাছে আসতে, আপনিই পারবেন।
আমার প্রতি দয়া করুন, করুণা করুন। মহাদেব যে পরম ভাগবত, তার আদেশকে যে উল্লঙ্ঘন করা যায় না। গোস্বামী বলছেন, যাও ওই দূরে দেখো, ওই টিলার কাছে, ওখানে সম্পদ পাবে। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন একটা ধুলো বালি জমে স্তূপ আকৃতি ধারণ করেছে, তার উপর গাছগাছালি গজিয়ে গেছে। খুঁড়ে ঠুড়ে ময়লা সরিয়ে দেখলেন ওখানে একটা পাথর, মণি, মণি চকচক করছে। হাতে ধরে দেখলেন এটা স্পর্শমণি, পরশমণি। যে বস্তুতে ছোঁয়াবে, স্পর্শ করবে, সেটাই সোনা হয়ে যাবে। কি সর্বনাশ! এই ভিখারি ল্যাংটা সাধু জলজল করছে মণি, মণি এখানে পড়ে আছে, ধুলোয় পড়ে থেকে থেকে জমে জমে ধুলো চাপা পড়ে পড়ে তার উপরে ঢিপি হয়ে তার উপরে গাছগাছালি গজিয়ে গেছে। আর এই রকম একটা মণি, এই মণি কাছে থাকতেও ইনি এই প্রকারে ভিখারি সেজে এরকম রাস্তায় পড়ে আছে। সেই মণিটা হাতে করে নিয়ে মনে মনে চিন্তা করতে করতে ব্রাহ্মণ গোস্বামীপাদের কাছে এসেছে। বলছে, শোনো, তুমি আমায় ঠকাচ্ছ। গোস্বামীপাদ বলছে, কেন? বলছে, না, তুমি সত্য করে বলো, তোমার কাছে আর মূল্যবান কি মণি আছে? যে এই পরশমণিকে তোমার সাধারণ বোধ হচ্ছে, পরশমণিকে প্রাপ্ত হয়ে তুমি এই ধুলোয় ফেলে রেখে দিয়েছ। যে পরশমণি পাওয়ার জন্যে জগৎ উৎকণ্ঠিত হয়ে থাকে, যে স্পর্শ সুখের অনুগত এই সকল জগৎ, চামড়ার সুখ, চামড়ার সুখে সকলে বশীভূত। আর সেই পরশমণি, পরশরত্ন তুমি লাভ করে এই ধুলায় ফেলে রেখেছ। নিশ্চয়ই এর থেকে কোনো মহামূল্যবান মণি তোমার কাছে আছে। তুমি আমায় ঠকিয়ে বঞ্চিত করে আমাকে এটা দিয়ে বিদায় করতে চাইছো, আর তোমার কাছে যেটা আছে তুমি আমায় দিতে চাইছো না। কি ধনে হইয়া ধনী, মণিরে না কয় মণি। তোমার কাছে এর থেকে কি উৎকৃষ্ট ধন আছে? বৈষ্ণবের ধন, বৈষ্ণবের প্রাণধন, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ের ধন। কি ধন, কি মণি সেটা? বলছেন, নাম চিন্তামণি রূপম নামৈব পরমাগতি। কৃষ্ণ নাম গুণ মহিমা কীর্তন রূপ ধন। ভগবত লীলা গুণ মহিমা সম্পদ বৈষ্ণবের কাছে আছে। সদাই হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণ সঙ্গ লাভ হয়। কৃষ্ণ সঙ্গটা আমাদের কোথায় লাভ হয়? বৈষ্ণব সঙ্গে। বৈষ্ণবের নিকট গেলেই কৃষ্ণ সঙ্গ লাভ হয়। সুতরাং বৈষ্ণবী প্রকৃত সেই আনন্দকে প্রদান করতে সামর্থ্যবান। সেই আনন্দ হচ্ছে শ্রী ভগবত মহিমা। তাই বলছেন, সচ্চিদানন্দ রূপায়। তার রূপটা হচ্ছে এই প্রকার সচ্চিদানন্দময়। যে একবার তাকে দেখে, জগতে আর তার কোনো কিছু দেখতে বাকি থাকে না। যে একবার তাকে দেখে, সে আর মায়া দেখতে পারে না। তার চোখেতেই অপরূপ রূপ মাধুর্য লিপ্ত হয়ে যায়। দেখিলে নয়ন হয় অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। পদকর্তা বলছেন, যদি এই জগতে কোনো ব্যক্তির প্রতি তোমাদের ভালোবাসা থাকে, স্ত্রী, পুত্র, স্বামী, পিতামাতা, ভাই বোন, বন্ধু সখা, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, বন্ধুর প্রতি যদি তোমার প্রেম থাকে, ভালোবাসা থাকে, তবে মোর কথা রাখো। তবে আমি যা বলছি শোনো। যেও না কো, যেও না কো, খবরদার যেন সেখানে যেও না। কোথায়?
কেশী তীর্থ ঘাটেরও সকাশ। শ্রীধাম বৃন্দাবনে কেশী ঘাট, যেও না কো, তোমরা জানো খবরদার, বৃন্দাবনের কেশী ঘাটে কেউ যেও না। গেলে কি হবে? গোবিন্দ মূরতি ধরি তথায় আছেন হরি। এই মহাদস্যু সেখানে বসে আছে, তার নাম গোবিন্দ। অপ্রাকৃত নটবর মাধুর্য মূর্তি ধারণ করে সে সেখানে বসে আছে। গোবিন্দ মূর্তি ধরি তথায় আছেন হরি। সংসারী যে গো তার হয় সর্বনাশ। সংসারী লোকের সর্বনাশ করে ছেড়ে দিবে, তার আর সংসার হবে না। যে একবার বৃন্দাবনে যাবে, যে একবার কেশীঘাটে যাবে, যে একবার গোবিন্দ দর্শন করবে, সে আর কিছু করতে পারবে না জীবনে, আর তার দ্বারা কিছু হবে না। স্ত্রী পুত্র পরিবর্গ, অর্থ উপার্জন, সংসার সুখ তার আর করা হবে না। তাই বলছে, একবার যদি কেউ তাকে দেখে, তবে সে যেখানেই দেখে সেখানেই কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণ দেখে, সেদিকেই গোবিন্দ দেখে। তার এমন রূপ মাধুর্য, সেই রূপের কথা বর্ণন করে বলছেন। আর তারপরে কি বলছেন? তার কর্মের কথা বলছেন। তিনি কি কাজ করেন? বলছেন বিশ্বুৎপত্ত্যাদি হেতবে, এই যে চরাচর সমগ্র জগৎ, যার ভ্রুকুটি মাত্র সৃষ্টি হচ্ছে এবং বিনাশ হচ্ছে, আমরা মনে মনে একটা কিছু চিন্তা করলে সেটাই সঙ্গে সঙ্গে ফল হয়ে যায় না। কৃষ্ণ বহির্মুখী জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা ফল নাহি ধরে। কিন্তু স্বতন্ত্র ঈশ্বর যেটাই কল্পনা করেন, যেটাই মনে ইচ্ছা করেন, তার ইচ্ছা কল্পনা এত স্বতন্ত্র, সঙ্গে সঙ্গে সেটা বাস্তব রূপ ধারণ করে। সুতরাং এই বিশ্ব যার ইচ্ছাক্রমে আবির্ভূত হয়েছে, পরিচালিত হচ্ছে, জীবাদির উৎপত্তি হচ্ছে, স্থিতি এবং বিনাশাদি পরিলক্ষিত হচ্ছে। কি তার গুণ? তাপত্রয় বিনাশায়। যার স্মরণ, যার কীর্তন এই জগতের সমস্ত তাপকে বিনাশ প্রাপ্ত করে থাকে। আধিদৈবিক, আধিভৌতিক, আধ্যাত্মিক মনস্তাপ, মনের দুঃখ, শরীরের তাপ, শরীরের দুঃখ, সমাজ দেশ আদি থেকে যত প্রকার ক্লেশ, যত প্রকার দুঃখ জীব ভোগ করে চলেছে, সমস্ত দুঃখের চরমতম অবসান তাপত্রয় বিনাশায়। তবে তার নামটা কি? বলছেন কৃষ্ণায় বয়ম নমঃ। আমি সেই ভগবান কৃষ্ণকে নমস্কার করি। ভগবানের তো অনন্ত নাম আছে, কিন্তু এখানে কৃষ্ণ শব্দ প্রয়োগ করেছেন। কেন করেছেন? যে যিনি সমগ্র বিশ্বকে তার রূপ, গুণ, লীলা এবং বেণুরূপ মাধুর্যের দ্বারা সম্যক রূপে আকর্ষণ করতে সক্ষম। এই অনন্ত ব্রহ্মাণ্ড যার রোমকূপে অবস্থান করে আছে, সেই অনন্ত মহাবিষ্ণু অনন্ত মহাসংকর্ষণ পর্যন্ত জগৎজীবকে আকর্ষণ করতে পারে না। তিনি ৬০ গুণে বিদ্যমান, ঐশ্বর্য প্রাপ্ত হয়ে থাকতে পারেন, কিন্তু জীবকে আকর্ষণ করবার সামর্থ্য তাতে নাই। আর সমস্ত ঐশ্বর্য যার মাধুর্যের কাছে পরাভূত, নির্মল কমল ত্রিভঙ্গিম সুন্দর ঠাম,
বনমালায় ভূষিত, কোনো স্বর্ণ অলঙ্কার অঙ্গদ বলয় নয়, কেবলই বৈজয়ন্তী পুষ্প আদি দ্বারা পরিশোভিত, ভ্রমরকুল পরিবন্দিত। যার অঙ্গ আভূষণ, অঙ্গের আভা এই জগতের সমস্ত অলঙ্কার আভূষণকে বিনিন্দিত, লাঞ্ছিত করে, লজ্জিত করে। আমাদেরকে তো সোনা গয়না পরে, নূতন সুন্দর বস্ত্র পরে অপরকে আকর্ষণ করতে হয়। কাউকে আকর্ষণ করতে গেলে, কারোর মনকে চিত্তকে আকর্ষণ করতে গেলে আমাদেরকে মুখে নানান রকম মাখতে হয়, ঠোঁটে, কানে, নাকে, গলায় সব জায়গায় নানান রকম পরতে হয়। কী সব বলে আপনারাই জানেন ভালো আমার থেকে, লিপস্টিক, সোনো পাউডার, সেন্ট, কত কিছু দ্রব্য ব্যবহার করতে হয়। কেন? যাতে লোকে একটু আমায় পছন্দ করে। কিন্তু এই সমস্ত জাগতিক আভূষণ, জাগতিক অলঙ্কার আদি যার অঙ্গজ্যোতির কাছে, যার অঙ্গ বিভূতির কাছে পরাজিত, বিনিন্দিত, লাঞ্ছিত, এমন তার মাধুর্য, সেই মাধুর্য দ্বারা তিনি সকলের চিত্তকে সাম্যক রূপে আকর্ষণ করছেন। আমাদের বস্ত্র অলঙ্কার তো দূরে থাক, বলছেন নারায়ণ আদি, নারায়ণ, মধুসূদন, বামন, ত্রিবিক্রম, নৃসিংহ, বরাহ আদি, এনারাও ভগবান। এনাদেরও ঐশ্বর্য, এনাদেরও বিভূতি, শক্তি, সমস্ত কিছু যার রূপের কাছে পরাভূত, পরাজিত। অনন্ত মাধুর্যের একমাত্র আকর পীঠস্বরূপ সেই ভগবানের অপরাকৃত মহিমা গুণগাথা আমরা শ্রবণ করতে চলেছি। কে শ্রবণ করাবেন? তিনি হলেন গুরু। তাই যুগসন্ধিকাল উপনীত হলে যখন শৌনকাদি সমস্ত ঋষিগণ চিন্তিত হয়ে পড়লেন, আর কিছুকাল পরেই কলিযুগ আগত হতে চলেছে, শ্রী ভগবানের ধ্বজ, অঙ্কুশ, বজ্র চিহ্নিত পদারবিন্দ বসুমতী হতে উত্থিত হয়ে গিয়েছে। কুমকুমহীন রমণী যাকে বিধবা বলে, সে যেমন স্ত্রীহীন হয়ে যায়। তার হাত, পা, মুখ, শরীর একই থাকে, কিন্তু স্বামীরূপ সম্পত্তিকে হারিয়ে ফেললে যেমন তার স্ত্রী বিনাশ প্রাপ্ত হয়ে যায়, তেমনি এই বসুমতী, ধরণী, পৃথিবী দেবী তারও একমাত্র স্বামী শ্রী গোবিন্দকে, গোবিন্দের সে অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত চরণারবিন্দকে হারিয়ে ফেলেছেন। অত্যন্ত কাতর, অত্যন্ত বিষাদগ্রস্ত, লাঞ্ছিত, দুঃখিত হয়ে রোদন করছেন। কলির প্রভাবেতে চতুর্দিকেতে ধর্ম বিনাশ প্রাপ্ত হচ্ছে। ধর্মের অনুষ্ঠান, ধর্ম আচরণ করবার মতো কেউ নাই। তাই সমস্ত সাধকগণ বিচার করলেন, এখন আমরা কি করে ধর্ম যাজন করব? যেই আমরা ধর্ম অনুশীলন কার্যে যুক্ত হতে চেষ্টা করব, সঙ্গে সঙ্গে কলি সেখানে এসে উপস্থিত হয়ে আমাদের ধর্মকে বিনাশ প্রাপ্ত করে দিবেন। কলিতে নিজেকে রক্ষা করে রাখাটাই সব থেকে বড় ধর্ম। নিজে সাধন পথে নিজের ভজনকে, নিজের অনুশীলনকে ধরে রাখাটাই সব থেকে বড় সাধনা।
তাই গোস্বামী পাদ বলছেন, জীবনও সার্থক করি, আগে নিজে সার্থক হতে হবে। নিজে আগে সেই যাজন ভজন সাধনে যুক্ত হতে হবে, তবে করো পর উপকার। কলির যে দুর্দৈব প্রভাব, তাতে সম্পূর্ণ স্থান কলুষিত। কোথায় সাধন করবেন? কলিতে সাধন করবার মতো স্থান কোথাও না পেয়ে শৌনক আদি ঋষিগণ ভয়ে সন্ত্রস্ত হলেন। হায় হায়, এই কলির প্রভাবে আমাদের সমস্ত সাধন বৃত্তি বিনাশ প্রাপ্ত হতে চলেছে। ভক্তি অঙ্গ অনুশীলন করেও আমাদের হৃদয়েতে ভগবদ অনুরাগ আবির্ভূত হচ্ছে না। তারা একত্রিত হয়ে ব্রহ্মার নিকট গিয়ে প্রার্থনা করতে লাগলেন। তাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে ব্রহ্মা বলছেন, শুনুন ঋষিবর্গ, আপনারা চিন্তিত হবেন না। আমি এই মনোময় চক্রকে প্রেরণ করছি। এই চক্রের পশ্চাৎ গমন করুন, এর পেছনে পেছনে চলুন। যে স্থানেতে সে চক্র ক্ষীণত্ব প্রাপ্ত হবে, যে স্থানেতে এসে চক্র স্থমিত হবে, সেই স্থানেতেই আপনারা সাধন করবেন। সেখানে কলি প্রবেশ করতে পারবে না। সেই মনোময় চক্রের পশ্চাৎ গমন করতে করতে ঋষিগণ সাক্ষাৎ রূপী শ্রী হরিক্ষেত্র, শ্রীহরির নিবাস স্বরূপ সেই নৈমিষারণ্যে এসে উপস্থিত হলেন, যেখানে ভগবানের অনিমেষ দৃষ্টি স্থাপিত হয়ে আছে, যেখান থেকে ভগবান কখনো নিজের দৃষ্টিকে সরান না। দৃষ্টিরূপী করুণা দ্বারা সিক্ত ভূমি শ্রী নৈমিষারণ্য। নৈমিষারণ্য এসে ব্রহ্মার মনোময় চক্র ক্ষীণত্ব প্রাপ্ত হল। তবে ঋষিগণ সকলেই সেই জঙ্গলেতে অবস্থান করে শ্রী হরির উপাসনা স্বরূপে শ্রী বিষ্ণু যজ্ঞে জয়যুক্ত হলেন। বিষ্ণু আরাধনায় নিজেদেরকে উৎসর্গিত করলেন। সহস্র বৎসর ব্যাপী সে যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞ শব্দে যজ্ঞেশ্বর হরির সাথে সাক্ষাৎ রূপে যোগ, যোগ অর্থাৎ সংযোগ, সংযুক্ত হলেন। কিসের দ্বারা? অনুরাগময় সেবার দ্বারা। শ্রী ভগবানের মহিমা কীর্তন শ্রবণ আদি ভক্তি অঙ্গ অনুশীলনের যত প্রকার ধারা, সেই কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয়েতে অনুশীলন শুরু করলেন। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। কৃষ্ণ ভক্তি লাভের জন্য যে অনুশীলন, তার যেটা অনুকূল, অনুকূল মাত্র কার্যের স্বীকার, প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কৃষ্ণ ভক্তির অনুকূলটাকে স্বীকার করবার জন্যেই তারা নৈমিষারণ্যে উপস্থিত হলেন, যাতে হরিভক্তির কোনো প্রতিকূল কার্য তাদের করতে না হয়, শুধুমাত্র হরির সেবায় যুক্ত হতে পারেন। এই প্রয়াসে শ্রী ভগবানের প্রসন্নতা লাভ করলেন। ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হয় তাহলে কি হয় জানেন? শ্রী ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হয়, অত্যন্ত প্রসন্ন হয়, খুব প্রসন্ন হয়। সাধারণ কাউকে একটু ভালো লাগলো এমন না, বলছেন অত্যন্ত প্রসন্ন, অত্যন্ত সুখী হয় কারোর প্রতি। তাহলেই নিজে হৃদয়স্থিত সেই ভাগবত প্রেম রূপ সম্পত্তির একমাত্র ধারক
উত্তম শ্লোক হরিভক্তগণকে তার নিকট প্রেরণ করে থাকেন। দেখুন, কেউ আমাদের বাড়ি ভিক্ষা চাইতে এসছে দরজায়, একজন সাধারণ ভিখারি, দরিদ্র দুঃখী, আমরা কি করব? এই বিছানার তল থেকে চাদর সরিয়ে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা তাকে দান করব। কিন্তু যদি দেখি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, নামযজ্ঞ, ভাগবত যজ্ঞ আদি বিশেষ কার্যের জন্যে, মঙ্গল কার্যের জন্যে কেউ এসেছে, তাহলে ওই 10-5 টাকা দিতে একটু ইতস্তত হয়, কারণ এটা তো জগৎ মঙ্গলের জন্যে হচ্ছে। এখানে যেটাই দেওয়া হবে সেটাই পরমার্থ স্বরূপে সঞ্চিত হবে। ভাগবত অনুষ্ঠানে আমরা যেটুকুকে প্রদান করব, এখানে তো নিয়ে যাবার মতো সামর্থ্য আমাদের নাই। আপনি যতই আয় করুন আর উপার্জন করুন, প্রত্যক্ষভাবে সেই অর্থ সম্পদকে সাথে করে নিয়ে যাবার সামর্থ্য নাই। যদি এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায়, তাহলে সেটা হলো একমাত্র সুকৃতি, যা জন্মান্তরেও সঞ্চিত হয়ে থাকে। তাই সুকৃতিমূলক কাজেতে অর্থ সম্পদ বল বিনিয়োগ করাটা জীবনের সার্থকতা। ভাগবত অনুষ্ঠানে যে অর্থ